আজকের ক্লাসে আমরা ছোট্ট একটা টপিক আলোচনা করব, কিন্তু টপিকটা খুবই ইম্পর্টেন্ট টপিক। আমরা পূর্বে যে সমস্ত প্রজেক্ট বানিয়েছি, এই সমস্ত প্রজেক্টকে আরো সহজ ও সরল করার জন্য আমরা সিএসএস এর ভ্যারিয়েবলকে ইউজ করব। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, আমরা আমাদের ফোল্ডার থেকে সিএমডি লিখে কোড ডট লিখে এন্টার প্রেস করলাম, করে আমাদের ভিজুয়াল স্টুডিও ওপেন করলাম। এখানে আমি জাস্ট একটা ফাইল বানিয়ে নিচ্ছি, এর নাম সিএসএস ভ্যার রাখলাম। হ্যাঁ, মানে ভ্যার মানে কি ভ্যারিয়েবল, ঠিক আছে, ডট এইচটিএমএল নাম দিলাম। যেটা করাবো সেই অনুযায়ী টপিকের নাম দিলাম। এখানে এবার আমরা এইচটিএমএল এর পুরো টেমপ্লেটটাকে লিখে দিলাম। এখানে আমি টাইটেল একটা চেঞ্জ করে দিই, সিএসএস রুট ভ্যারিয়েবল, ঠিক আছে, VARIABLE, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি আপাতত একটা হেডিং ট্যাগ দিলাম, হ্যালো সিএসএস ভ্যারিয়েবল, হাউ আর ইউ। সিএসএস ভ্যারিয়েবল কেমন আছো, তাই তো? হ্যাঁ, এটাকে আমি ওপেন করে নিলাম, গো লাইভ, ঠিক আছে। হ্যাঁ, এই দেখো লেখা চলে এসেছে। আচ্ছা শোনো, প্রথমত তোমাকে একটা কথা বলি, তুমি যখন কিছু একটা ডিজাইন করবে না, যে কোনো, মনে করো ওয়েব পেজ নয়, যে কোনো কিছু তৈরি করবে, হ্যাঁ, প্রথম তোমার হচ্ছে প্ল্যানিং, যে আমি যে জিনিসটা তৈরি করছি সেই জিনিসটা কেমন হবে, সেটাকে একটা ছক পরিকল্পনা করে নাও না। মনে করো একটা ঘর করবে, বাড়ি বানাবে, হ্যাঁ, হাউস। তো সেই হাউস বানানোর জন্য তুমি আগে পরিকল্পনা করে নাও, একটা ইঞ্জিনিয়ারকে দিয়ে একটা ড্রয়িং করে নাও, তাই না? তারপর তো তুমি ঘর বানাও। যে কোনো পরিকল্পনা, তুমি মনে করো একটা ইন্টারভিউ দেবে, তো ইন্টারভিউ দেওয়ার আগে কি হুট করে তুমি ইন্টারভিউ দিতে চলে যাবে? না, তুমি আগে ইন্টারভিউ দেওয়ার জন্য পুরো প্রস্তুতি নেবে, সবকিছু জানবে, তারপর ইন্টারভিউ দিতে যাবে। অর্থাৎ যে কোনো কাজ আমরা করার পূর্বে আমরা আগে নিজেরা প্রস্তুতি নিয়ে নিই যে কিভাবে কি করব কাজটা। তো আমাদের এই ওয়েবসাইটের ক্ষেত্রেও আমরা, যখন আমাদের কাছে ক্লায়েন্ট আসবে, সে তো বলবে তার টপিক কি, যে কোন টপিকের, হ্যাঁ, রিকোয়ারমেন্ট কি আছে, টপিক কি আছে। তো সেই অনুযায়ী আমার মাথার মধ্যে তখন বুদ্ধি আসতে থাকবে যে আমি ওনার ওয়েবসাইটটা কি কি রং ব্যবহার করব, কি কি কন্টেন্ট ব্যবহার করব, তাই তো নাকি? তো যে রং আমরা ব্যবহার করব, কালার ব্যবহার করব, সেই কালারগুলোকে আমরা প্রথমে লিস্ট করে নেব। ক্লিয়ার, বুঝতে পেরেছো? আচ্ছা, তো একটা ওয়েবসাইটে আমার 5 থেকে 6টা কালারের বেশি আমরা ব্যবহার করব না, এটা মাথায় রাখবে, ঠিক আছে। হাইস্ট 5টা, আর খুব বেশি যদি হয় তখন 6টা, কখনো 7টা 8টা 9টা 10টা কালার আমরা ইউজ করব না, তাহলে সেই ওয়েবসাইটটা হচ্ছে ভালো দেখাবে না আমাদের চোখে। চারিদিকে কালার, কোনটা দেখবো আর কোনটা দেখবো না। হ্যাঁ, 4 থেকে 5 6টা কালার আমরা ব্যবহার করব, এবং সেটা দেখব আমাদের বাটনের কালারটা কেমন হবে। যে বাটন আছে, মনে করো আমি এখানে একটা বাটন তৈরি করছি, জাস্ট একটা বাটন নিলাম, ঠিক আছে, বাটন। এখানে লিখলাম CLICK ক্লিক মি লিখলাম, ঠিক আছে। আর এখানে স্টাইল আমি ইন্টারনাল সিএসএস লিখছি, ঠিক আছে। হ্যাঁ, বাটনের কি হবে, হাইট উইডথ দেব, হ্যাঁ হাইট উইডথ দেব। এখানে প্যাডিং ফ্যাডিং আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। এই দেখো, ঠিক আছে। বাটনে একটা কালার দিই, কালার ব্যাকগ্রাউন্ড কালার আমি এখানে এইটা দিলাম। দেখো বাটন তৈরি হয়েছে।
এবার বর্ডার রেডিয়াস হেন তেন দিতে পারি। আচ্ছা, এটাকে আমি একটু ছোট্ট করে পাশে দিয়ে দিই, তাহলে আমার দেখতেও সুবিধা, তোমার বুঝতেও সুবিধা। এখানে আমি দিলাম তোমার চারিদিকে বেন্ড করাবো, তার জন্য কি ব্যবহার করি আমরা? বর্ডার রেডিয়াস। ঠিক আছে, 5 পিক্সেলের মতো দিলাম, সেভ করলাম। দেখো তো এই কালার বাটন তৈরি হয়েছে। এই যে কালারটা আমি নিলাম, তাহলে এই রকম আমাকে কালার পছন্দ করতে হবে, এইরকম কালার পছন্দ করতে হবে আমাকে। তো শুধু তো এইরকম বাটন থাকবে না, আরো অনেক রকম বাটন থাকতে পারে। এবার এই টেক্সটের কালারটাকে আমি চেঞ্জ করতে পারি, তাই না? টেক্সটের কালার আমি এক ধরনের দেব, মনে করো আমি এখানে H2 দিলাম, H2, এখানে কালার দিলাম, কালার RGBA দিলাম, RGBA 0.5 দিলাম। দেখো, তাই না? তো এইরকম কালার থাকবে। তো এই কালারগুলোকে তোমাকে পছন্দ করতে হবে যে একটা ওয়েবসাইটে আমি কোন কোন কালার ব্যবহার করলে আমার ওয়েবসাইটটা ফুটবে, ব্যাকগ্রাউন্ডে কি কালার দেব, টেক্সটের কালার কি হবে, যখন ডার্ক মোড করব তখন কি ধরনের কালার হবে। ঠিক আছে, এই কালারকে প্রথমে তোমাকে পছন্দ করা শিখতে হবে। তো যে কোনো কালার দিলে কি ভালো লাগবে? ভালো লাগবে না। দেখবে একটা খারাপ জিনিস কিন্তু এত সুন্দর কালার দেয়া হয়েছে, তো কালারের ফলে জিনিসটা আরো সুন্দর দেখা যাচ্ছে, তাই না? এই জগৎটাই চলছে কালারের উপরে। তুমি একটা গাড়ি কিনবে, গাড়ি কিনলেও কি করো? কালার পছন্দ করো, যে আমার এই রঙের গাড়িটা পছন্দ। ঠিক আছে, তো কালার দ্বারাই জগৎ চলছে এবং জগতের সমস্ত কিছু কালার দ্বারাই চলছে। ঠিক আছে, হ্যাঁ। এবার আমরা একটা ওয়েবসাইটের সাহায্য নেবো, কারণ আমরা এখন তো জানি না যে কত ধরনের কালার আছে, কি কালার আছে না আছে জানি না। আমরা কালার নিয়ে বেশি পড়াশোনাও করিনি, আমরা কালার ইঞ্জিনিয়ারও নয়। ইঞ্জিনিয়ার কারা? যারা কালারের দোকানে বসে রয়েছে, মানে কালারের কোম্পানিতে বসে রয়েছে, কোটি কোটি টাকা প্যাকেজ নেয়। যারা স্যার ওই আপনার অটোমোবাইল ওই সবাই থাকে না, হ্যাঁ, ওই ডেন্টিং পেন্টিং এর কালারে যারা কাজ করে তাদের সব বিশাল বিশাল সব মাইনে, প্যাকেজ, কোটি কোটি টাকার প্যাকেজ। ঠিক আছে, তো আমরা ওই রকম ইঞ্জিনিয়ার নয় কিন্তু। ঠিক আছে, তো আমাদের থাকতে থাকতে হয়তো হয়ে যাব একটা সময়। বাজার পেন, তারপরে হ্যাঁ, দেয়াল যে রং করে বাজার পেন, এশিয়ান পেন, ওখানেও তো সব সব মানে রিসার্চ ওই সব নিয়েই করে। ঠিক ঠিক ঠিক। আচ্ছা, আমরা একটা ওয়েবসাইটের সাহায্য নেব, যার নাম হচ্ছে রিয়েল টাইমকালার্স.com। হ্যাঁ, এই হচ্ছে ওয়েবসাইট, বোঝা গিয়েছে? ওয়েবসাইটটাকে নোটস করে নেবে, realtimecolors.com। আচ্ছা, নিচের দিকে আসলে এখানে দেখতে পাবে যে এটা একটা ওয়েবসাইটের লেআউট। হ্যাঁ, এখান থেকে আমাদের বুঝতে হবে একটা ওয়েব পেজের আমি কোন কোন কালার চাইছি। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট ক্লাসটা। এটা একটা ওয়েবসাইট লেআউট ডেমো হিসেবে ওরা দিয়েছে। নিচে দেখো, নিচে টেক্সট অপশন আছে, টেক্সটের কালার কি হবে, ব্যাকগ্রাউন্ডের কালার কি হবে, প্রাইমারি কালার সাধারণত আমরা বাটনে দিয়ে থাকি, এই ন্যাপবারে দিয়ে থাকি। ঠিক আছে, আচ্ছা, সেকেন্ডারি কালার আমরা কার্ডে দিয়ে থাকি। ঠিক আছে, এই রকম বিষয়বস্তু। ঠিক আছে, আচ্ছা, এবারে দেখো ওরা ডিফল্ট যে কালারটা এখানে রেখে সেট করে রেখেছে, সেই কালারটা আমি যদি দেখি, তাহলে টেক্সট কালারটা দেখো ডবল এ, স্ট্যাটাস দেখো ডবল এ, এই ডবল এ না ট্রিপল এ, আর 20.20, তাই তো? এটা কি স্যার? এটা কি? এটা হচ্ছে কালারটা খুব সুন্দর, ট্রিপল এ মানে ফুটছে। আমার এই যে ব্যাকগ্রাউন্ড সাদা আছে, তার মধ্যে এই যে টেক্সটের কালারটা খুব সুন্দর ফুটছে। ঠিক আছে, আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালারটার দেখো স্ট্যাটাস, এটাও ট্রিপল এ 20 পয়েন্ট। প্রাইমারি কালারটাও দেখো ট্রিপল এ 9.1, কম আছে। ঠিক আছে, আচ্ছা, সেকেন্ডারি কালারটা দেখো এই রকম। হ্যাঁ, তারপর অ্যাসেন্ট কালারটা দেখো এই। ঠিক আছে, এটা দেখো ডবল এ, মানে এটা তেমন একটা ফুটছে না। তো এই কালারটাকে আমি চেঞ্জ করতে পারি। এই যে কালারটা আমি নিলাম, দেখো
এবার ট্রিপল এ আছে, মানে এখন কিন্তু কালারটা ফুটছে, ঠিক আছে। আর তুমি এখানে যদি দেখো, এই দেখো তুমি এরকম ডবল মানে কি বলবো এটা, তোমার লিনিয়ার মানে গ্রেডিয়েন্ট ইউজ করেছে ব্যাকগ্রাউন্ডে। তুমি তোমার ওয়েবসাইটের টেক্সটকে এইরকমও ব্যবহার করতে পারো, কোনো হেডিংকে, তাই না? টেক্সটটা কালো রাখতে পারো। আচ্ছা, তারপরে নিচে এসো, দেখো দেখো আমরা একটা বাটন তৈরি করলে বাটনের কালার এটাও দিতে পারি, আবার এটাও দিতে পারি, হালকা চাইলে এটাও দিতে পারি, তাই তো নাকি? ঠিক আছে, তো এখানে ফরম্যাট আছে, দেখো এই একটা বাটনের কালার আছে, ঠিক আছে, এই একটা বাটন আছে। তো এই হচ্ছে যদি কোনো কার্ড বানাই তাহলে কার্ডের ব্যাকগ্রাউন্ডটাকে আমি এই রকম রাখতে পারি, তাই না? আচ্ছা, তো এই রকম বিষয়টা হচ্ছে এখান থেকে তোমাকে বুঝে নিতে হবে তুমি যে তোমার ওয়েব পেজের জন্য কালারটাকে চুজ করছো সেটা অন্য কালারের সঙ্গে ফুটবে কিনা। হ্যাঁ, মনে করো আমি ব্যাকগ্রাউন্ডের কালার একটু চেঞ্জ করব, হ্যাঁ, তাহলে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, সাদা নেব না, আমি ব্যাকগ্রাউন্ডের কালার এটা নেব, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ এটা নিলাম, কত আছে, টিপলে 16, ঠিক আছে, অসুবিধা নেই, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এটা রাখবো। কিন্তু ওই সেকেন্ডারি যে কালারটা আছে, মনে করো কার্ড ভার্ট যে বানাবো, হ্যাঁ, তার কালারটাকে আমি একটু চেঞ্জ করছি, ওই রকম হবে না, তার কালারটা আমি এখান থেকে এই রকম কিছু একটা নেব, ঠিক আছে, এই রকম কিছু একটা নেব। সেকেন্ডারি কালারকে তুমি কার্ডে দিতে পারো, এই যে কার্ড আছে না, ঠিক আছে, এই দেখো এই কার্ড দিতে পারো, বা তুমি কোনো মানে ডিপ নিচ্ছ তার ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারো, ঠিক আছে, এখানে দেয়া আছে দেখো, এটা হচ্ছে সেকেন্ডারি কালার। ব্যাপারটা বুঝতে পারছো আমি কি বোঝাতে চাইছি? যে আমরা একটা ওয়েব পেজে যে কালারগুলো ইউজ করব সে কালারগুলোকে আমি চুজ করে নিচ্ছি যে একটা কালার অপর কালারের সঙ্গে ফুটবে কিনা। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। তুমি যদি চাও প্রাইমারি কালারটা মানে বাটনের কালার এরকম রাখবো না, বাটনের কালারটা আমি একটু রেড দিকে রাখবো, ঠিক আছে, তো আমি এইটা নিলাম। এবার এখানে দেখো ক্রস চিহ্ন এসেছে, তার মানে কি বোঝাচ্ছে যে ফেল, স্ট্যাটাস কি 3.71, মানে এই কালারটা আমার যে ব্যাকগ্রাউন্ড কালার আছে, যে সেকেন্ডারি কালার আছে তার সঙ্গে ফুটছে না, আচ্ছা ফুটবে না, বোঝা গিয়েছে? তো তাহলে ফুটবে না যখন, তাহলে আমার ব্যাকগ্রাউন্ড কালারের ফুটছে না, তো আমাকে চেঞ্জ করতে হবে। আমি এটা নিলাম, তাই এটাও ফুটছে না, ঠিক আছে, এটা তবু একটু বেশি আছে, ডবল এ আছে, তাই না? তো এই রকম ভাবে আমাদেরকে কি করতে হবে, কালারকে চুজ করতে হবে, ঠিক আছে, কালার চুজ করতে হবে। আমি এই কালারটা নিলাম, দেখো ফুটেছে, এবং এর স্ট্যাটাস কত, ট্রিপল এ 11.11, তো ঠিক আছে, মোটামুটি বোঝা গিয়েছে জিনিসটা। তাহলে এই যে কটা কালারের আমি চাইছি কি মোটামুটি সমস্ত কালারের স্ট্যাটাস ঠিক আছে, তাহলে একটা অপরের সঙ্গে ফুটছে কালার, এই কালারগুলোকে আমি ইউজ করতে চাই, ঠিক আছে। ইউজ করার জন্য আমরা কি করব, আমরা বারবার যে কন্টেন্ট তৈরি করছি সেই কন্টেন্টের সিএসএস এ গিয়ে কালার লিখছি, তাই তো, সেটা আর করব না। কেন করব না, মনে করো আমার এখানে অনেকগুলো বাটন আছে, অনেকগুলো বাটন, জাস্ট এই বাটনটাকে আমি কপি করে নিচ্ছি, এই বাটন কপি করলাম, তো এখানে আসলাম, দেখো অনেকগুলো বাটন আছে, হ্যাঁ, এদের মনে করো কালারও আলাদা আলাদা আমি দিয়েছি, তাহলে আমি যদি কোনো কালারকে চেঞ্জ করতে চাই তাহলে আমাকে সিএসএস এ চেঞ্জ করতে হবে, তাই তো, হ্যাঁ, তো আমি কি চাইবো, আমি চাইবো স্টাইলের মধ্যে, এটা ইন্টারনাল লিখেছি, তুমি চাইলে এক্সটার্নালের মধ্যেও কি লিখবে, রুট, হ্যাঁ, একটা কোলন দেবে, কোলন দিয়ে লিখবে কি, রুট, হ্যাঁ কোলন দেবে, আর ডব্লিউটি রুট। একবার বলুন এই এক্সটার্নালের মধ্যে বলেছে, এক্সটার্নাল বলতে ওই যে তুমি সিএসএস টাকে অন্য ফাইলে রাখছো না, হ্যাঁ, না আমি তো সিএসএস ফাইল খুলিনি এখানে, আমি তো এসটিএল এর মধ্যেই দেখছি। কেন তুমি সিএসএস ফাইল খুলোনি, তুমি এখানে style.css করে লিখছো না, লিখে আর তুমি কল করছো না, না না এটা ক্ষেত্রে লিখিনি, যদি চাও তুমি, আমি তো এখানে ইন্টারনাল করছি, তুমি চাইলে এক্সটার্নালেও এই রুট ফাইল লিখতে পারো, ঠিক আছে, হ্যাঁ সেটাই আমি বলছি, ঠিক আছে, ওকে। এই রুটের মধ্যে আমরা
কি করব, দুটো দুটো ড্যাশ দেব, ঠিক আছে, দুটো ড্যাশ মানে হাইপেন দেব। দেওয়ার পরে আমি একটা নাম লিখবো, তুমি যে কোনো নাম লিখতে পারো। আমি নাম দিলাম প্রাইমারি কালার, PRIMARY প্রাইমারি কালার, এই নামটা দিলাম, ঠিক আছে। আচ্ছা, কোলন দিলাম, কোলন দিয়ে আমি এখানে যে কালারটা ব্যবহার করছি, এই যে কালারটা, ঠিক আছে, এই কালারটা আমি এখানে লিখে দিলাম, ঠিক আছে। এবার এই জায়গায় আমি আর কালার লিখবো না, আমি এই নামটাকে ধরে টার্গেট করব। আচ্ছা, এখানে লিখবো কি, ভ্যার, ভ্যার, আর ওই নামটা দিয়ে দিলাম। তাহলে যদি সেভ করি, দেখো কোনো তফাৎ এসেছে? না তফাৎ থাকলো না। হ্যাঁ, তফাৎ থাকলো না। তাহলে কি করলাম, রুট একটা সুডো ক্লাস বানালাম, ঠিক আছে। হ্যাঁ, কোলন থাকলে মানে সুডো ক্লাস। হ্যাঁ হ্যাঁ, এখানে আমি কার্লি ব্র্যাকেট দিলাম, একটা নাম দিলাম, প্রথমে কি দিলাম, দুটো হাইফেন দিলাম, তারপর তুমি যে কোনো নাম দিতে পারো, মিনিংফুল নাম দেবে, আর একটা কালারের নাম ডিফাইন করে দিয়েছি। এবার আমি যেখানে ব্যবহার করব সেখানে শুধু ভ্যার আর এই নামটা, যে কালারটা চাইছি সেই নামটা দিয়ে দিলাম। আমরা এখানে কালার ডিফাইন করেছি, আর যেখানে প্রয়োজন সেই ভ্যারিয়েবলের নামটাকে ভ্যারের কিওয়ার্ডের মধ্যে লিখে দিচ্ছি, তাই তো। তাহলে কোনো সময় যদি আমার কালার পরিবর্তন করার দরকার হয়, তাহলে আমি এক জায়গায় এখানে কালার পরিবর্তন করলে সব জায়গায় কালার পরিবর্তন হবে, হ্যাঁ কি না? মনে করো আমার একটা ডিপ আছে, ঠিক আছে, আমি নিচে একটা ডিপ নিলাম, ডিপ ডিপ নিলাম, ডিপের নাম বা ক্লাস আমি রাখলাম CLA ক্লাস, বক্স রাখলাম, ঠিক আছে। আচ্ছা, বক্সকে আমি ধরে টার্গেট করলাম উইথ 200, আচ্ছা উইথ 700 দিলাম, 700 পিক্সেল, হাইট হাইট আমি 200 পিক্সেল দিলাম, ঠিক আছে। হ্যাঁ, 200 পিক্সেল দিলাম। আর ব্যাকগ্রাউন্ড কালার দেব, ব্যাকগ্রাউন্ড কালার আমি এই প্রাইমারি কালারটাই দেব। তাহলে কি করব, ভ্যার লিখে এই প্রাইমারি কালারটার নাম দিয়ে দেব। হ্যাঁ, আচ্ছা, তাহলে ভ্যার দিয়ে দেখো আমার প্রাইমারি কালার শো করছে, হ্যাঁ লিখে চলে আসছে, চলে আসছে। তাহলে সিলেক্ট করে নিলাম, সেভ করলাম, দেখো হয়েছে। হ্যাঁ, একটু মার্জিন দেব, আচ্ছা বর্ডার রেডিয়াস দিলাম, আর মার্জিন মার্জিন দিলাম, মার্জিন আমি চারিদিক থেকে ধরো 10 পিক্সেলই দিলাম, সেভ, ঠিক আছে। দেখো এই বিষয়। এবার মনে করো আমার প্রাইমারি কালার কখনো চেঞ্জ করার দরকার হয়েছে, হ্যাঁ, প্রাইমারি কালার, তাহলে এখানে আমি কালার চেঞ্জ করব, হ্যাঁ তাহলে সবগুলোতে চেঞ্জ হয়ে যাবে, তাহলে সবগুলোতেই চেঞ্জ হয়ে যাবে। ব্যাপারটা বোঝাতে পেরেছি? হ্যাঁ মানে যেখানে যেখানে দরকার হবে স্যার ওখানে ওই ভ্যাট দিয়ে ওইটা রেফার করে দিলে অবশ্যই। তাহলে আমার একটা ওয়েব পেজের মনে করো হাজারো পেজ আছে, মনে করো, ঠিক আছে, ব্লগ পোস্ট গুলো যেগুলো হয় না, সেখানে হাজার হাজারো পেজ হয়, তো তাহলে আমার সব জায়গায় চেঞ্জ করার দরকার নেই। অ্যাকচুয়ালি হাজারো নয়, ডাইনামিক পেজ হয়, কিন্তু মনে করো 50টা পেজ আছে, মনে করো, কল্পনা করো, তাহলে সব জায়গায় আমার পরিবর্তন করার দরকার নেই। আমি তাহলে ভ্যাড ইউজ করব, তার রেফারেন্স, এবার আমি কালার যখনই চেঞ্জ করব, যে জায়গায় ওর রেফারেন্স ইউজ করেছি সে সমস্ত জায়গায় আমার কালার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, পুনরায় আমি আমাদের ওয়েবসাইটে ফিরে আসলাম, মানে সেই রিয়েল কালার টাইম কালার এই ওয়েবসাইটে আসলাম। আমি কালার পছন্দ করেছি তো এইগুলো। এবার এই কালারগুলো আমার প্রয়োজন যখন কি করব, এই জায়গায় দেখো এক্সপোর্ট আছে, হ্যাঁ এক্সপোর্টে ক্লিক করলাম, এই দেখো হেক্সাডেসিমেলে আসবে, RGB তে আসলে RGB আসতে পারো, হ্যাঁ HSL আসলে HSL আসতে পারো। আমি হেক্সাই আসলাম, আসার পর এই যে কোডটা আছে না, এটাকে কপি করে নিলাম, দেখো টেক্সটের কালার, ব্যাকগ্রাউন্ড কালার, তারপর প্রাইমারি কালার, সমস্ত কালার, এই যে কালার দেখতে পাচ্ছি তার কোড এসে গিয়েছে, ঠিক আছে। কোডটাকে কপি করলাম, কপি করে কোথায় যাব, এখানে পেস্ট করব রুটের মধ্যে। আমি হচ্ছে প্রাইমারি কালার দিয়েছিলাম, এরা এখানে রেখেছে প্রাইমারি, দেখো তোমার হাইপেন
হাইফেন আর প্রাইমারি আর কালারের নাম। দেখো কালার শো করছে এখানে। হ্যাঁ। এটুকু বুঝতে সমস্যা আছে কি? না। নেই তো? এবার আমার ধরো মনে করো এই প্রাইমারি কালারটা আমার প্রয়োজন, ঠিক আছে? তাহলে আমার এই প্রাইমারি কালার এই জায়গায় বসিয়ে দেবো, তাই তো নাকি? বসিয়ে দিলাম, সেভ করলাম, আমি এখানে আসলাম, দেখো এসেছে। হ্যাঁ। আবার এই যে কালারটা আছে ছিল সেটার কালার তো ম্যাচ করছে না, তাই না? নাম চেঞ্জ, তাই জন্য আসেনি। আচ্ছা ব্যাকগ্রাউন্ড দেবো, ওটাকে কি দেবো? ব্যাকগ্রাউন্ড না সেকেন্ডারি দেবো, সেকেন্ডারি। তাহলে এখানে আসলাম, আসার পরে হ্যাঁ এই জায়গায় দেখো একটা কন্ট্রোল চেপে স্পেস দেবে, তোমার কালারগুলো শো করবে। আচ্ছা। এখানে দেখো সেকেন্ডারিটাকে সিলেক্ট করে নিলাম, সেভ করলাম, দেখো। আচ্ছা। তাহলে নাম চেঞ্জ করে ওই রেফার করে দিলে একদম একদম। তাহলে আমরা এখন কিন্তু একটা মানে কন্টেন্ট ডেভেলপার হতে চলেছি আমরা, ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের যা যা একটা ওয়েব পেজে দরকার সেগুলো আমরা শিখছি। পূর্বে আমরা আমাদের মনের মধ্যে যা এসেছিল তেমনই করেছি কাজগুলো, কিন্তু এখন আর করব না, তাই না? এখন জিনিসগুলোকে গুছিয়ে গুছিয়ে করব, যাতে পরবর্তী সময়ে আমাদের চেঞ্জ হলেও কোনো জায়গায় যাতে আমাদের সমস্যায় না পড়তে হয়। আর একটা ওয়েব পেজ যখন তুমি ক্লায়েন্টের তৈরি করে দেবে না, সে ক্লায়েন্টের হয়তো ওই সেকশন ভালো লাগলো না, ওই সেকশন ভালো লাগলো না, তখন তোমাকে পরিবর্তন করতেই হবে, কারণ সে টাকা দিচ্ছে না। হ্যাঁ, তোমরা যে পেপারে কাজ করো ওখানে এই লেআউট ভালো হয়নি, বলে না চেঞ্জ করে দাও? কারণ তোমাকে টাকা দিচ্ছে, তোমার তো তাদের কথা শুনতেই হবে না। তো হ্যাঁ, চেঞ্জ করার সময় যাতে না তোমার সমস্যা হয়, 1 সেকেন্ডে কুইক, ঠিক আছে, যাতে চেঞ্জ করতে পারো সেই রকম তো আমাকে তৈরি করে রাখতে হবে আমার লেআউটটা, না পরিষ্কার পরিচ্ছন্ন। যখন বলবে তখনই চেঞ্জ করবে, একদম ঠিক আছে। মনে করো এই যে তোমার এখানে যে আমরা কি কালার টেক্সটে কালারটা ইউজ করব, ঠিক আছে? তাহলে এখানে হেডিং ট্যাগ এই জায়গায় আসলাম, এই জায়গায় এসে কি লিখবো? ভ্যার এসেছে। এরপর দেখো আমি যখনই ট্যাব প্রেস করলাম তখনই কালারের নামগুলো শো করছে, সেভ করলাম, দেখো কালার শো করছে। এই হচ্ছে আমাদের বিষয়বস্তু, ঠিক আছে? এখানে আমি কিছু তোমাকে ওয়েব পেজ ওপেন করে দেখাচ্ছি, ঠিক আছে? তো আমরা আস্তে ধীরে এই রকম ওয়েব পেজ বানাবো, ঠিক আছে? তোমার একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকবে, এরকম একটা পোর্টফোলিও ওয়েবসাইট তোমাকে বানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? হ্যাঁ, তো এখানে কি থাকবে? তুমি কি কি কাজ জানো, ঠিক আছে? কি কি কাজ জানো, তারপর তোমার কাজের নলেজ কত আছে, ঠিক আছে? তো সেই রকম একটা তোমাকে বানিয়ে দেয়া হবে, মানে শেখানো হবে। হ্যাঁ, এইগুলো এটাও কি ইন্টারভিউয়ার দেখবে? অবশ্যই এটাকে তোমাকে প্রোভাইড করতে হবে প্রথমে, না তাদেরকে তোমাকে এটাকে প্রোভাইড করতে হবে। আচ্ছা, এটা প্রোভাইড করলে তবেই তোমার এখানে সমস্ত ডিটেলস থাকবে, যে অ্যাবাউট তোমার সম্পর্কে বিস্তারিত আছে, স্কিলস তোমার সম্পর্কে, প্রজেক্ট কি কি বানিয়েছো, এক্সপিরিয়েন্স কি কি আছে। দেখো এখানে এটাও একটা তোমার পোর্টফোলিও ওয়েবসাইট, ঠিক আছে? এখানে দেখো কত সুন্দর কালার আছে। হ্যাঁ, এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা কি ইউজ করেছি দেখো, হ্যাঁ গ্রেডিয়েন্ট ইউজ করেছি, তাই না? টেক্সটের এখানে লেখা আসছে যাচ্ছে। তো এই জিনিসগুলো তোমরাও শিখবে, ঠিক আছে? তো আমাদের নেক্সট যে প্রজেক্টগুলো হবে না রিঅ্যাক্টের, সেই প্রজেক্ট হচ্ছে এই রকমই আমরা ওয়েবসাইট তৈরি করা শিখবো, ঠিক আছে? বাট সেগুলো তুমি ইউটিউবে পাবে না, আমি বললাম কি ইউজার আইডি আর পাসওয়ার্ড পাবে।